রবিবার জলপাইগুড়ি শহর সংলগ্ন ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ১০ নম্বর ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো আইনি সচেতনতা শিবির। জলপাইগুড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ও গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই আইনি সচেতনতা শিবির। সেখানে শতাধিক মহিলা সহ চা বাগানের শ্রমিক পরিবারের সদস্যদের বিনামূল্যে আইনি পরিষেবা পাওয়ার অধিকার, বাল্যবিবাহ রোধ ও নারী পাচার রোধ সংক্রান্ত বিষয়ে সচেতনতার বার্তা দেওয়া হয়েছে। আজকের আইনি সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনি পরিষেবা কমিটির সম্পাদক তথা বিচারক গ্ল্যাডি বোমচান, ডেঙ্গুয়াঝাড় চা বাগানের ওয়েলফেয়ার অফিসার আশিস সাউ, গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি বিনোদ আগরওয়াল, সহ সভাপতি গীতা থাপা, সম্পাদক অঙ্কুর দাস, কোষাধ্যক্ষ অজয় রায় সহ অন্যান্যরা। গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদক অঙ্কুর দাস জানান, সারা বছর বিভিন্ন কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক বিভিন্ন শিবিরের আয়োজন করা হয়ে থাকে। তারই অঙ্গ হিসেবে আজ ডেঙ্গুয়াঝাড় চা বাগানে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছিল। আগামী দিনেও এই ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে। পথে যেতে হবে, কিন্তু আমরা চাইছি না সেটাকে কোর্টে গিয়ে লড়াই করতে, আমরা নিজেরা মিটমাট করতে যাচ্ছি। এবার অনেক ক্ষেত্রে আপনারা কি হয়, আপনারা পঞ্চায়েতের কাছে যান অথবা আপনাদের মধ্যে হয়তো কেউ যারা বিষয়গুলো সম্বন্ধে জানেন তাদের সঙ্গে আলোচনা করে অনেক সময় নিজেরা হয়তো নিজেদের স্তরেই হয়তো মিটিয়ে ফেলেন অনেক সময়। কিন্তু দেখা যায় যে তাদের হয়তো আইনি যে হ্যাঁ বলে দিল, হ্যাঁ ঠিক আছে তোমাকে আমি ঠিক আছে, তুমি জমির এই অংশটা পেয়ে গেলে, তোমার সব কিছু ঠিক আছে, কিন্তু সেগুলো কি আদৌ ঠিক আছে বা আইনগতভাবে সেগুলো কি বললো, সেটার জন্য কিন্তু আপনাদের এই দপ্তরে আসতে হবে, যেখানে কিন্তু দুজনকে আমাদের আরও কিছু পদ্ধতি আছে, যেই পদ্ধতিগুলোর মাধ্যমে কিন্তু দুজনকে পাশাপাশি বসিয়ে আপনাদের মধ্যে মীমাংসা করে দেওয়া হয়, মানে যাতে আপনাদের মামলায় না যেতে হয়। যে আপনি হয়তো ভাবছেন যে হ্যাঁ এই অংশটা হয়তো আমার পাওয়ার যোগ্য অথবা আমি এই অধিকারটা পাওয়ার যোগ্য, কিন্তু আইনগতভাবে হয়তো সেটা আপনার পাওয়ার যোগ্যতা নেই, তাহলে পরে সেটা আপনাকে বোঝানো হয় যে আপনি হয়তো এটা এইভাবে পাবেন না, তাহলে পরে পেতে গেলে আপনাকে হয়তো আইনি লড়াই করতে হবে অথবা আপনারা মীমাংসা করে এইভাবে মিটমাট করে নিতে পারেন। যেমন ধরুন পরিবারে এরকম অনেক সমস্যা হয়, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো কোনো গণ্ডগোল হচ্ছে বা সেটা হয়তো ডিভোর্সের দিকে চলে যাচ্ছে, মানে বিবাহ বিচ্ছেদের দিকে চলে যাচ্ছে। সেটা যদি না করতে চান বা সেটা যদি না করতে হয়, সংসার করছে একসঙ্গে থাকছে, তার মানে কি যে তারা যে ডিভোর্সের মামলা করে বা নিজেদের মধ্যে যে